টাকাটা কোথা থেকে পেলে? না মানে এতগুলো টাকা কোথা থেকে পেলে? এটা তো ডায়মন্ডের রিং, এ তো অনেক দাম। কিন্তু গরিমা দিদি তো তার থেকেও বেশি দামি। রোশনাই সত্যি কথা বলো, এত টাকা কে দিয়েছে তোমাকে? কি ব্যাপার, বাদশার কাছ থেকে আবার ধার করেছো নাকি? তার দরকার হয়নি ঠাম্মি। আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আমার পাসবইতেই লেখা আছে, আর আমি কত টাকা সেখান থেকে তুলেছি সেটাও পাসবইতে লেখা আছে। তোমরা সবকিছু মিলিয়ে দেখলেই জানতে পারবে যে কারুর থেকে একটা টাকাও আমি নিইনি। তুমি এটা ভেবে দেখলে না যে সবার সব অধিকার থাকে না? গরিমা দিদিকে যে কোনো কিছু দেওয়ারই অধিকার আমার নেই সেটা আমি জানি মাসি, কিন্তু আমার মায়ের তো সেই অধিকার আছে। যদিও সৃজনীদির বিয়ের সময় মা যখন আশীর্বাদে কিছু দিয়েছিল তখন তুমি মাকে অনেক অপমান করেছিলে মাসি। তখন না হয় আমরা তোমাদের বাড়িতে কাজের লোকের কাজ করতাম, কিন্তু এই গিফটটা তো আমি কাজের লোক হিসেবে রোজগার করে কিনিনি। আমি আলাদা অন্য কাজ করে এই জিনিসটা কিনেছি, হয়তো কারোর দয়ায়। কিন্তু ওখানে গিয়ে তো নিজে পরিশ্রম করেই আমাকে টাকাটা ইনকাম করতে হয়েছে। গরিমা দিদি, তুমি প্লিজ এটা নিয়ে নাও। তুমি যদি এটা না পড়তে চাও তুমি অন্য কাউকে দিয়ে দিও, কিন্তু এটা আমি ফেরত নিতে পারবো না। বেটা নিয়ে নাও। ঠিক আছে, তুমি যখন তোমার মায়ের নাম করে দিচ্ছ তখন আমি নিচ্ছি। দাও। তবে রোশনাই, তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি কিন্তু আমাকে বলো, এটা আমি ফেরত দিয়ে দেব। গরিমা দিদি, রোশনাইয়ের প্রয়োজন কখনোই এত বড় হবে না যে মায়ের নাম করে দেওয়া তোমাকে আশীর্বাদে উপহার আমাকে আবার ফিরিয়ে নিতে হবে। তবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তোমরা আমাকে কোনোভাবে বাধ্য করো না যাতে এই মায়ের দেওয়া এই উপহারটা আমাকে ফিরিয়ে নিতে হয়। আর গরিমা দিদি, তুমি খুব ভালো থেকো। তোমরা দুজনেই খুব ভালো থেকো, খুব ভালো করে সংসার করো তোমরা। আমি যেখানেই থাকি না কেন তোমাদের জন্য শুভেচ্ছা সব সময় থাকবে। রোশনাই, তোমার পা কেটে গেছে, রক্ত পড়ছে। সে কি রক্ত? দাঁড়ো দাঁড়ো, দেখি দেখি দেখি। নীলাব্জ, হ্যাঁ তাই তো, অনেক রক্ত পড়ছে। এ বাবা, ওষুধ দিতে হবে তো। তুমি কিভাবে এত খেয়াল করলে অরণ্যক? গরিমা ও নাচছিল, ওর পা থেকে রক্ত বেরোচ্ছিল, তাই আমি বললাম। ভালো করে দেখো, এখনো ওর পা থেকে রক্ত বেরোচ্ছে। সত্যি তোমার পা কেটে গেছে রোশনাই? বুঝতে পারিনি, বোধহয় কেটে গেছে। চিন্তা করো না, আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। না রোশনাই, ধুলে হবে না। তোমার তো ওষুধ লাগাতে হবে, অ্যান্টিসেপটিক দিতে হবে, নইলে তো ইনফেকশন হয়ে যাবে। তার আর দরকার হবে না মেশো, আমি জল দিয়ে ধুয়ে নেব। যদি রক্ত বন্ধ না হয় আমি একটা কিছু বেঁধে নিচ্ছি, আমি আসছি।
অবস্থা দেখো না, ইনফেকশন হয়ে যাবে। এইভাবে উন্ডটা খোলা রাখলে এমনিতে ইনফেকশন হয়ে যাবে। শোনো না, আমি বলছি আমি কি ব্যান্ডেজের ব্যবস্থা করে দিই? ব্যান্ডেজ আনার অনেক লোক আছে, তোকে ভাবতে হবে না ওগুলো নিয়ে। বলছি কি, আমরা ফটো সেশনটা শুরু করি তাহলে? ওই তো, যা তুই ফ্যামিলি ফটোগ্রাফ তো, রোস্টের দিকটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা গরিমা, তোমরা শুরু করো, আমরা পরে জয়েন করছি। রোশনাই, এতটা কেটে গেছে আগে বোঝোনি? ওই যে বললাম ছোটু জ্বালা জ্বালা করছিল, কিন্তু কেটে গেছে সেটা বুঝতে পারিনি। এক্ষুনি একটা ট্রিটমেন্ট করতে হবে, আমি বরং একটু ব্যান্ডেজ কিনে নিয়ে আসি। না না ছোটু, এসব করো না, এগুলোর কোনো দরকার নেই। দরকার নেই বললে তো চলবে না, দাঁড়া আমি কিনে নিয়ে আসছি। রোশনাই, বাইরে কি অবস্থা? আমি বেরিয়ে গিয়ে একটা ব্যান্ডেজ কিনে নিয়ে আসি। এবার কেমন কথা? ব্যান্ডেজ, ওষুধ সব আমার বাড়িতে আছে, আমি নিয়ে আসি। ছোট, আপনি ওকে বসান, বসান, আমি এক্ষুনি নিয়ে আসি। বসো বসো বসো, এসো। দেখবে রোশনাই, একদিন তোমার জীবনে না আর কোনো দুঃখ থাকবে না, সব পাবে তুমি। নাম, যশ, খ্যাতি, অর্থ, একটা খুব ভালো স্বামীও পাবে। এত ভালো স্বামী পাবে রোশনাই যে সবাই তোমার স্বামী ভাগ্য দেখে ঈর্ষা করবে। হঠাৎ এই কথাগুলো বলছো? কি জানি কেন বলছি, বলতে ইচ্ছে হলো তাই বললাম। তবে যা বললাম রোশনাই, সবটা মন থেকে বললাম। ছোট, ওষুধ, ব্যান্ডেজ সব আমি আসছি। আমাকে দিলাম, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখি এবার পাটা দাও। ছোট, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার পায়ে হাত দেবে? অসুবিধাটা কোথায় রোশনাই? তুমি তো শুধু আমার মেয়ে নও, তুমি তোমার মা, আমার ছোট মা। তুমি আমাকে শাসন করো না মাঝে মধ্যেই, সন্তানের মতো করে করো তো? সন্তান যদি মায়ের সেবা করে তাতে কোনো অন্যায় নেই রোশনাই। দাও পাটা দাও। ছোট, আর কোনো কথা নয়, দাও। তোমাকে থ্যাংক ইউ বলবো না ছোট? কিছু বলতে হবে।